প্রমাণ রয়েছে, অনেক পাপ হয়েছে, পাপ চলমান রয়েছে। পাপে জর্জরিত অবস্থায় আমরা দিন পার করছি, আমাদের একটু হুঁশ বোধগম্য হচ্ছে না। সমালোচনা, গীবাত, তহমত এবং অনাচার, অশ্লীলতা, গান বাজনা, এরকম হাজারো লক্ষ পাপের সঙ্গে আমাদের কান, চোখ, জিহ্বা, হাত, পা, সর্বাঙ্গটায় জর্জরিত অবস্থায় রয়েছে, অথচ আমরা তওবা করে ফিরে আসতেছি না। এটা খুব লজ্জাকর অবস্থা। এখানে বাল্বটা তো নাই, কারেন্ট নেই। সিয়ামের ইতিবৃত্ত একই উদ্দেশ্যে সিয়াম পূর্বেকার উম্মতগুলির উপরে ফরজ ছিল, এটা বলা হয়েছে। কিরূপ ছিল তা জানা যায়নি, তবে তাদের সাহারি ছিল না, এটা বলা হয়েছে। তার ইফতার ছাড়াই রাতে ঘুমিয়ে গেলে পরের দিন সন্ধ্যা পর্যন্ত তাদের উপর খানাপিনা, যৌন সঙ্গম নিষিদ্ধ ছিল। যদি ইফতার না করে ইতিপূর্বে ঘুমিয়ে যায়, ওই অবস্থায় চলে গেল, দিন রাত চলে গেল, পরের দিন আবার সন্ধ্যার দিকে ইফতার করতে হবে। তাহলে কয়টা কারাকুটি পাওয়া গেল? একটা ছিল সাহারি ছিল না, আর একটা ছিল, আর একটা হলো এইটা, ঘুমিয়ে গেলে আর উঠে ইফতার হবে না, আবার পরের দিনে। এটা ছিল কখনকার সিয়াম? ইতিপূর্বের, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতিপূর্বেরকার ঘটনা। রমজানের সিয়াম ফরজ হবার প্রথম দিকে মুসলমানদের উপর একই সিয়াম ছিল, কিন্তু সেটি কষ্টকর হওয়ায় তা বাতিল হয়ে যায়, রহিত হয়ে যায় শুবে সাদিকের পূর্বে, অর্থাৎ সাহারি খাওয়ার বিধান চালু হয়। বলি আলহামদুলিল্লাহ। নিয়ম পরিবর্তন হয়, প্রত্যাবর্তন হয়। যেমন বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ সিয়াম অবস্থায় ইফতারের সময় হয়ে গেলে যদি ইফতারের আগে ঘুমিয়ে যেতেন, তাহলে পরের দিন সন্ধ্যার আগে আর তারা খেতেন না, ইফতার করতেন না। কায়েস বিন সিরমাহ আনসারী সাইম ছিলেন, রোজা ছিলেন। অতঃপর ইফতারের সময় স্ত্রীর কাছে এসে বললেন, তোমার কাছে কোনো খাবার আছে কি? স্ত্রীকে বলছেন, তোমার কাছে কোনো খাবার আছে কি? ওই সাহাবী বলছেন, স্ত্রী বললেন, লা, নেই, খাবার নেই, তবে আমি যাচ্ছি, দেখি কোনো ব্যবস্থা করা যায় কি না। স্ত্রী যাচ্ছে, ধার ওধার করে কোনো ব্যবস্থা করা যায় কি না। তাহলে স্ত্রীও সংসারের জন্য সাময়িকভাবে কিছু ব্যবস্থা করে, বা এবাড়ি ও বাড়ি যে চাউল, ডাউল, আটা, লবণ ব্যবস্থা করে, ধার নেই। এটা আমরা হাদিস দ্বারা এটা চলে আসছে, এটা প্রমাণিত। তিনি সারাদিন শ্রমজীবী ছিলেন, ওই সাহাবী সারাদিন শ্রমজীবী ছিলেন, শরীর ক্লান্ত অবস্থায়, ফলে দ্রুত চোখ বুজে আসলো, মানে ঘুম চলে গেল। অতঃপর স্ত্রী এসে তাকে ঘুমন্ত দেখে বলে উঠেন, হায় দুর্ভাগ্য, কেমন হয়ে গেল, তিনি ঘুমিয়ে গেলেন। সারাদিন ক্লান্ত শরীর, মাথা বালিশের নিচে দিয়েছে, বালিশের উপরে দিয়েছে, ঘুমিয়ে গিয়েছে। স্ত্রী বলছে, অবাক, হায় দুর্ভাগ্য, সে ঘুমিয়ে গেলেন। পরের দিন দুপুরে তিনি ক্ষুধায় বেহুশ হয়ে পড়ে গেলেন। ঘটনাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে পেশ করা হলো। কার জামানায় এটা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম জীবনে, সিয়াম ফরজ হওয়ার পর। সিয়াম কত হিজরিতে ফরজ হয়? গত জুমায় শুনেছেন, আজকে হুঁশ নেই। মানে ভোট আর গণতন্ত্রের ঠেলায় এদিকে আর হুঁশে নেই যে আর কি করবো, দিন কিভাবে শিখবো। একটু তাসবিহও মানে তাসবি তাহলিল যে করবে, এটারও হুঁশ নেই। তাকে আছেন কখন রায় আসে, এই ঠিক অনুরূপভাবে কিয়ামতের ময়দানে তাকে দেখবেন কখন আপনার রেজাল্ট কি আসে। এগুলো নিয়ে ভেবে লাভ নেই। আপনি আপনারটা ভাবেন, আমি বারবার বলছি, আপনারটা ভাবেন। আমার ওপর জাকাত দেওয়ার মাল সামানাই নেই, তা আমার উপর জাকাত ফরজ। আপনি কথা বুঝতে পারেননি। আমার ওই পরিমাণ অর্থই নেই, তা আমার উপর জাকাত ফরজ। তা আমার ওপর কোনো ক্ষমতার দায়িত্ব ভারী নেই, তা আমি ক্ষমতার হিসেবে দেবো কিয়ামতের দিন। আমাকে তো দিতে হবে না। এটা বুঝিনি কোরআন হাদিসের বিশ্লেষণটা কি, ব্যাখ্যাটা কি। আলহামদুলিল্লাহ বলি, কথা বুঝতে পারছেন? তা আপনি আপনার হিসাবের জন্য মালি হাজাল কিতাব, আপনার কিতাবটা সংরক্ষণ করেন ভালো নেক আমল দিয়ে, এই চিন্তা আপনি করেন।
আপনি কার পেছনে ছুটছেন, কিসের পেছনে ছুটছেন, ছুটে আপনার হুঁশ নেই। গত জুমায় আলোচনা করা হয়েছে এবং বারবার আলোচনা করা হয়, আজকে এই কথাটা বলতে পারলেন না। কত হিজরিতে সিয়াম ফরজ হয়? 2 হিজরিতে। এটাই মনে নেই, সাধারণ কথা। কিন্তু এখন যদি জিজ্ঞাসা করা হয় কে কত ভোট পেয়েছে, পই পই করে বলবেন শায়েক, পই পই করে বলবেন। দুনিয়া দুনিয়া খুব কঠিন। আল্লাহ রাসূল বলছেন ফাত্তাকুদ দুনিয়া, তোমার দুনিয়া থেকে বেঁচে থাকো, দুনিয়া ধোঁকা দিচ্ছে তোমাকে আমাকে। অত্তাকুন নিসা, তোমরা নারী থেকে বাঁচো। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে শুনে রাখো পৃথিবী কিভাবে আমাদেরকে ধোঁকা দিচ্ছে। যে যায় তার পিঠ দেখা যায়, আর যে আসে তার বুক দেখা যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন পৃথিবী আমাদেরকে পিঠ দেখে চলে যাচ্ছে, আর কিয়ামত আমাদেরকে বুক দেখে ধেয়ে আসছে। এগুলো যা কিছু হচ্ছে সব ফিতনা। ফিতনার সময় কি করতে হয় জানেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফিতনার সময় দাঁড়িয়ে থাকা ব্যক্তি দাঁড়িয়ে থাকা ব্যক্তির চেয়ে বসে থাকা ব্যক্তি উত্তম। বসে থাকা ব্যক্তির চেয়ে শুয়ে থাকা ব্যক্তি উত্তম। শুয়ে থেকে যে ঘুমিয়েছে তা আরো উত্তম। কেন? সেই ফিতনা থেকে কি থাকলো? মুক্ত থাকলো। ফিতনা থেকে আক্রান্ত করতে পারলো না, আজ করতে পারলো না। ফিতনাই বুঝিনি আজ পর্যন্ত ফিতনা কাকে বলা হয়। ফিতনা শুধু গান বাজনা আর অশ্লীল নারী নয়, অনেক ফিতনা আছে সামাজিকভাবে। তা এই যে শুবে সাদিক পর্যন্ত সিয়াম রাখে, দুপুরে তিনি ক্ষুধার্ত বেহুশ হয়ে পড়লেন। ঘটনাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট যখন পেশ করা হলো, তখন এই নিম্নত আয়াতটি নাজিল হয় সূরা বাকরার 187 নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুল, আর তোমরা খানাপিনা করো যতক্ষণ না রাতের কালো রেখা থেকে ফজরের শুভ্র রেখা তোমাদের নিকট স্পষ্ট হয়ে যায়। অতঃপর সিয়াম পূর্ণ করো রাত্রি আগমন পর্যন্ত, ফর্সা না হওয়া পর্যন্ত তোমরা খাও, সাদা রেখাটা অনুভব না হলে। এখন আমরা টেকনোলজির যুগে এসেছি, ঘড়ি আছে, অ্যালার্ম আছে, অনেক কিছু আছে। এটা আমাদেরকে জানিয়ে দিচ্ছে একটু পরে আমাদের শুভে চারি হবে, আলহামদুলিল্লাহ। এটা বেদাতিরা আবার বলবে যে তোমরা এগুলো কেন ব্যবহার করছো, এটা বেদাত। আল্লাহর সৃষ্টি আল্লাহর সৃষ্টি আপনি ভোগ করবেন, নিয়ামত ভোগ করবেন, সেটা শরিয়া ভিত্তিক দিয়ে সেটা জায়েজ। কিন্তু ওখানে কি কোনো সওয়াবের দিক আছে? নেই। লাইট ব্যবহার করছি, ফ্যান ব্যবহার করছি, এখানে কোনো ফজিলত নেই। এটা সুবিধা, আল্লাহর নিয়ামত ভোগ করছি। কিন্তু এটাকে চালাতে হবে কি দিয়ে? দিন দিয়ে। এই সুইচটা যখন টিপবেন তখন বলতে হবে বিসমিল্লাহ। কেন? আল্লাহ নবী বলছেন প্রতিটি কর্মের পূর্বে তোমরা বিসমিল্লাহ বলো। তাহলে রাসূলের জামানায় পাংখা ছিল, পরিবর্তন হয় প্রযুক্তি, টেকনোলজি দিয়ে ফ্যান এসেছে, এসি এসেছে। এটা বেদাত নয়। বেদাত কি? সওয়াবের আশায় কোনো আমলকে যদি নতুন করে চালু করা হয়, মাগরিবের 3 রাকাত আর 2 রাকাত না গিয়ে দিয়ে 5 রাকাত পড়লে সবটা একটু বেশি হবে। এই অথরিটি, এই ওহী তোমার সামনে কখন আসলো? এটা বিদাত। যে আমল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি সেটা আমি আপনি করেছি, সেটা বেদাত। দুনিয়ার টেকনোলজি ভোগ করলে এটা বেদাত নয়, তবে ওটা শরিয়া ভিত্তিক চালাতে হবে। একটা টেপ রেকর্ডার, যাকে ক্যাসেট বলা হয়, আপনি ব্যবহার করছেন, ওখানে গানও বাজানো যাবে, কোরআনও তেলাওয়াত করা যাবে। ওটা আপনার উপর নির্ভর করে আপনি কি করবেন। ছুরি দিয়ে গরু জব করা যায়, মানুষও জব করা যায়, আপনি ছুরির দোষ দিবেন? এগুলো হচ্ছে অজ্ঞতা, এগুলো জ্ঞান ইলমিয়াতের অভাব। তাহলে কি? মসজিদে যখন ঢুকবে আল্লাহ বলছেন আল্লাহ মাফতাইলি আবওয়াবা রাহমাতিক, এইখানে যদি কেউ বেশি ফজিলতের আশায় বলে যে কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, ওটা কি এখন কি হবে? হারাম। শুধু বেদাত তা নয়, বেদাত তো একটা চ্যাপ্টার রয়েই গেছে। হারাম কেন? দিনকে সে চেঞ্জ করছে, চেঞ্জিং বেদাত। কথা বুঝতে পারেননি? দিনকে সে কি করলেন? চেঞ্জ করলো, পরিবর্তন করলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছেন সেটা চেঞ্জ করতেছে। এই চেঞ্জ করার অথরিটি, এই চেঞ্জ করার ইয়েটা আপনাকে কে দিল? ওহী 2 প্রকার। ওহীর রহমান, রহমানের পক্ষ থেকে একটা ওহী আসে, আর একটা আছে ওহী শয়তান। শয়তান আপনাকে জানিয়ে দেবে এটা করলে আপনি ভালো কিছু করতেছেন। বাম হইছে তো ফেলান একটা গরু 3 দিনে, মানুষকে খাওয়ান, দাড়ি টুপি একেবারে জুব্বা টুবা নিয়ে বেঁচে পাটি পুটি বেঁচে অনেক ওই কারবার খিলান। এটা কিন্তু ওহী নয়, এটা আসমানের ওহী নয়, এটা শয়তানের ওহী। আবেগ, এই নফস ওর আকলকে চালাচ্ছে শয়তান, ধার্মিকভাবে শয়তানকে ঢুকিয়ে দিয়েছে।
অথচ ওই টাকাটা সে ব্যয় করতে পারতো কোনো এতিম মিসকিনের পিছনে, তা না করে কি করলো, ওটা খাওয়াচ্ছে। ওটা খাচ্ছে কারা জানেন? হ্যাঁ, ওটা যদি খাইতো ফকির মিসকিন তাও একটা কথা ছিল। ওটা আমি আপনি আপনার মতো স্বাবলম্বী ব্যক্তি যারা অর্থ রয়েছে, যাদের ঘরে গোলা ভরা ধান গোলা ভরা চাল, তারাই ওখানে যায় একেবারে মানে জামাই আদর করে খাচ্ছে। কি বুঝলেন? সাদাকা খাবে কে আর খাচ্ছে কে? টোটাল ইসলামটা যেন কেমন উলট পালট হয়ে যাচ্ছে সমাজে। কথা কোথায় থেকে এসেছি বলেন দেখি? সিয়াম থেকে আসা হয়েছে। চেষ্টা করার কোনো অধিকার কারণ নেই। এই আয়াত যখন নাজিল হলো, এই যে টেকনোলজি বলতে গিয়ে যে যদি কিছুই ওই অন্ধকার যুগ থাকে, মানে যদি কোনো টেকনোলজি না থাকে, তাহলে আমরা পূর্বের মতো যাব কি, এখনো খাওয়া যাবে কেন, এখনো আমার গায়ের লোম দেখা যাচ্ছে না, আমরা খাবো। এইখান থেকে কথাই পেয়ে এসেছে, মনে আছে কিনা আমি জানি না, ওইখান থেকে এসেছে। তো এখন ঘড়ি আছে, মোবাইল আছে, অনেক কিছুই আছে, এতক্ষণ সময় আমরা পাচ্ছি, এই সময়ের ভেতরে খেতে হবে, খেলাম আলহামদুলিল্লাহ। ওই পর্যন্ত তোমরা সিয়াম রাখো যতক্ষণ না অন্ধকার ঘনিয়ে আসে। তো এখন অন্ধকার, সূর্য যখন ডুবে যায় তখন অন্ধকার আসে। ফুটবলটা ডুবে গেলে, অর্থাৎ সূর্যের যে ফুটবলটা ডুবে গেলে সঙ্গে সঙ্গেই মুখে পানি দিতে হবে, খেজুর দিতে হবে, যা দিতে হবে, দিয়ে ইফতার করে ফেলতে হবে। কারণ অন্ধকার কোন দিক থেকে আসে? সূর্য ডুবে গেলে পূর্ব দিক থেকে অন্ধকার আসে, সূর্য ডুবে এইদিকে আর অন্ধকার আসে এদিক থেকে। সঙ্গে সঙ্গে সিয়াম ভেঙে ফেলতে হবে। আবার এই আয়াতের অপব্যাখ্যায় ওই মাযহাবী ভাইয়েরা বলছে অন্ধকারের কথা যেহেতু বলা হয়েছে 3-4 মিনিট লেট করেন, আয়াতটা তাদের মতো নিয়েছে। আয়াতের ব্যাখ্যা কে করেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার ব্যাখ্যা নিতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন অতদিন দিন বিজয়ী থাকবে, অতদিন ইসলাম বিজয়ী থাকবে, অতদিন দিন বিজয়ী থাকবে জমিনের উপরে যতদিন মানুষ জলদি জলদি ইফতার করবে। এই হাদিসকে তারা অ্যাভয়েড করে দিয়ে বলছে অন্ধকারের কথা আয়াতে যেহেতু বলা হয়েছে যেহেতু একটু লেট করেন। সারাদিন ক্ষুধার্ত ছিলাম, কোনো সমস্যা হয়নি, আর 5 মিনিট করলে কি সমস্যা হবে? বাট এই অথরিটি তোমাকে কি দিল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলছেন সেটা আপনি আমল করেন, তার উপরে আমল করেন, এটার নাম দিন। মুহাম্মাদের আদর্শের উপরে টিকে থাকেন, এটার নাম দিন। 5 মিনিট লেট করবেন কেন? একই কথা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বলছেন যদি কেউ দেরি করে ইফতার করে তাহলে তার ইহুদিদের অনুসরণ করলো। দেরি করবেন কেন? অন্ধকার আসে বলা হয়েছে, দেরি করে ইফতার করবো এই কথা বলা হয়নি। তাহলে ওই লাল আভাটা যখন ডুবে যাবে, সূর্য দেখতে পাননি, তখন এই ইফতার করবেন। আবু সাইদ খুদরি এবং অন্য একজন সাহাবী ইবনে মাসউদ, সম্ভবত মনে নেই এই পর্যন্ত, তবে দুইজনকারই ঘটনা সম্ভব হবে, তবে আবু সাইদ ক্লিয়ার আমি। আবু সাইদ ছড়ছে খেজুর গাছের উপরে, আর নিচে একজন সাহাবী ইবনে মাসউদ সম্ভব হবে, এই সাহাবীটার কথা মনে আসতেছে না। তো নিচে যিনি আছেন খেজুর কুড়াচ্ছেন, তিনি সূর্য দেখা পাচ্ছেন না, মাসটি রমাজান, পাচ্ছেন না। সমাধান 1 মিনিটই করে দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দিন সহজ। দিন কি সহজ? কঠিন কারা করলো বলেন তো? আমাদের মতো হুজুররা, এই পেট পূজারি হুজুররা, টাকাওয়ালা হুজুর নেওয়া হুজুররা, আমরাই এগুলো দিনকে কঠিন বানিয়ে ফেললাম। ইবনে মাসউদ উপরে, নিচে, আর আবু সাইদ খুদরি উপরে। আবু সাইদ খুদরির পা গুলো ছিল ছোট্ট ছোট, খুদরি শব্দের অর্থ ছোট্ট। উপরে খেজুর ঝরাচ্ছেন, আর নিচে তিনি সূর্য কোথায়? আবু সাইদ খুদরি, আর সূর্য দেখা যাচ্ছে না, এখন আমি ইফতার করব, বিসমিল্লাহ বলে মুখে দিয়ে ইফতার ভেঙে সিয়াম ভেঙে দিলেন। উপরে যিনি আছেন তিনি বলছেন আরে কি করেন, আমি এখনো সূর্য দেখা পাই। তো আপনি দেখা পান, আপনি থাকেন সিয়াম, আমি তো আর দেখতে পাচ্ছি না। হালকা দ্বন্দ্ব লেগেই গেল, কথার মতনৈক্য হয়ে গেল না, কর্মের মতনৈক্য হলো না, বিষয় আল্লাহ রসুলের কাছে গেলেন, বলছেন দুইজনে ঠিক আছেন। তুমি যেখান থেকে দাঁড়িয়ে দেখছো তোমার সূর্য নেই, ডুবে গেছে, তুমি সিয়াম, তোমার সিয়াম হয়ে গেছে। ওই সূর্য আর উপরে উঠবে, নিচে চলে যাবে। যে 110 তলায় বসবাস করে আছে জমিনে, তার সঙ্গে 2-3 মিনিট আবদান হবে সিয়াম পালন করা। আগে মাসালা বুঝতে হবে। ঢাকা থেকে আমাদের 5 মিনিট, মাসালা বুঝতে হবে, দিন ওখান থেকে নিতে হবে, দিন আমাদের মতো নিলে হবে না। তা বলছে যে 3-4 মিনিট 5 মিনিট লেট করেন সময় হওয়ার পরও, সারাদিন না খেয়ে আছি সমস্যা হয়নি, আর 5 মিনিট থাকলে কি হবে? ওই 5 মিনিটে তুমি ইহুদির সঙ্গে জোট হয়ে গিয়েছো। 5 মিনিট লেট করার তোমাকে অধিকার কে দিল? প্রযুক্তি ব্যবহার করছেন, সূর্য ডুবে গেছে, বিসমিল্লাহ বলে মুখে পানি দিয়ে দিলেন, সিয়াম ভেঙে দিলেন। দিন অতদিন বিজয়ী থাকবে যতদিন পর্যন্ত মানুষ জলদি জলদি সিয়াম পালন করবে।
এখানে আপনার মোটামুটি ধরেন চিরিবন্দরের আজান, ধরেন যে 100 মসজিদ রয়েছে, একটি মসজিদে যদি কেউ খালি তাড়াতাড়ি আজান দেয়, ওরা ইহুদির দালাল, ওরা খ্রিস্টানদের দালাল। ওই ইহুদি খ্রিস্টান নামও জানে না, শুধু খালি ইহুদি আর খ্রিস্টান জানে। একটা ইহুদির নাম বলতে পারবে না, একটা খ্রিস্টান নাম বলতে পারবে না, খালি বলবে যে ওরা ইহুদির দালাল, পথভ্রষ্ট। যারা জলদি জলদি আজান দিয়ে সিয়াম পালন ভেঙে দিয়েছে তারা হচ্ছেন পথভ্রষ্ট, আর যারা 5-10 মিনিট লেট করছে তারা হেদায়েত প্রাপ্ত। ভাব দেখছেন? অথচ হকপন্থী কারা বলেন তো? হকপন্থী হচ্ছে ওরা যারা তাড়াতাড়ি ইফতার করে, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন চিরদিন একটি দল বিজয়ী থাকবে যারা কোরআন এবং সুন্নাহ আঁকড়ে ধরে আছে। স্রোতে গা ভাসালে ভাসা যাবে, এই তথাকথিত মুসলমানিত্ব থাকবে, কিন্তু পরকালে টিকতে পারবেন না। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন সোহকান লিমান গৈরি বাদা। আরে এগুলো দূর হয়ে যাক, এগুলো আমাদের উম্মতের চ্যাপ্টারের ভিতরেই পড়ে না। কেন? আমার আসার পরে তো তারা দিনকে চেঞ্জ করেছেন। খুব সাবধান। এই কথা তখন আয়াতটা নাজিল হলো, তখন এই আয়াতের সারমর্মটা হচ্ছে এই, তোমরা খানাপিনা করো যতক্ষণ না রাতের কালো রেখা থেকে ফজরের ফর্সা রেখা তোমাদের নিকটে স্পষ্ট হয়, অতবার সিয়াম পূর্ণ করো রাত্রি আগমন পর্যন্ত। কথা বুঝতে পারছেন? অতবার অর্থাৎ শুভে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সিয়াম রাখো। আগের মতো ইফতারের পূর্বে ঘুমিয়ে গেলে পরের দিন সন্ধ্যা পর্যন্ত নয়। সকলে একবার হৃদয় উজাড় করি বলি আলহামদুলিল্লাহ। কত কষ্টদায়ক দিন ছিল, সেটাকে আল্লাহ তার রাসূলের মাধ্যম দিয়ে এবং সাহাবীদের কর্মের উপরে দয়া করে, তারপরও সাহাবীগণ কিন্তু আনুগত্য করেছেন দিনের উপরে। এত কষ্ট তারপরে বেহুশ হয়ে পড়ে যাচ্ছে, কিন্তু দয়ার রাসূল আল্লাহ তোকে সেইভাবে এই পৃথিবীতে আগমন ঘটিয়েছেন। আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ ওহী নাজিল করলেন, বিধান চেঞ্জ হলো, হয়ে সুন্দর সুষ্ঠুভাবে হলো। তাই শুধু সামনে আমরা আরও আলোচনার দিকে চলে যাব। কেউ অসুস্থতা বোধ করলে তাকে ফিরিয়া স্বরূপ রাখলেই বদলে সিয়াম হয়ে যাবে বলে আলহামদুলিল্লাহ। দিন কত সহজ, কথা বুঝতে পারছেন? রাত্রি অর্থাৎ রাতে আগমন সূর্যাস্ত হয়ে গেলেই সঙ্গে সঙ্গে ইফতার করে নিতে হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়াতের ব্যাখ্যায় হিসাবে পরে নাজিল হয়, তখন তারা বুঝলেন যে এর দ্বারা রাত্রি ও দিন বোঝানো হয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ফজর দুটি, একটি শুভে সাদিক, শুভে কাজেব, অর্থাৎ যখন রাত্রি শেষ দিকে পূর্ব আকাশে দীর্ঘ সাদা আভা দেখা যায়, এটি সাহারি খাওয়ার হারাম করে না এবং ফজরের সালাতকে হালাল করে না। দ্বিতীয়টি শুভে সাদিক, যা দীর্ঘ লাল আভাযুক্ত, যা সাহারি খাওয়াকে হারাম করে এবং ফজরের সালাতকে হালাল করে। যখন ফর্সা হয়ে যায় তখন খাওয়া হারাম, কিন্তু ফর্সা হয়নি, অন্ধকারে রয়েছে, আপনি এমন একটা পরিবেশে আছেন, টেরি পাননি, আপনি খেয়ে নেবেন, কারণ আপনি ফর্সায় এখনো ঢুকেননি। ফর্সায় সালাত হয় কিন্তু খাওয়ানো হয় না, কথা বুঝতে পারছেন? আবার সাহারি খাবার সময়ের আগে যদি কেউ খেয়ে ঘুমিয়ে যায়, ও সাহারি হবে না। কেউ আবার বলছে 3টা 2:30টায় উঠেছি, উঠে এখন খেয়ে শুয়ে পড়লো, ওটা সাহারি না, ওই সাহারিতে বরকত নেই, ওটা খাওয়া যাবে না, ওটা নিয়ম না, কারণ ওটা তখন ইবাদতের সময়, ওটা অন্য চ্যাপ্টার, ওটা আল্লাহ প্রথম আকাশে আসবেন, অদুনি আস্তাজিব লাকুম, এরা আমার কাছে চায় না কেন, আমি তাদেরকে দিব, তখন আল্লাহর কাছে চাওয়ার সময়, তখন আপনি খাচ্ছেন, ওটা খাওয়ার বিধান তখন নয়। তাহলে ফজরের ওয়াক্তের আগে আপনাকে খেয়ে নিতে হবে, তাহাজ্জুদের পরে, তাহলে আধা ঘন্টা 45 মিনিট এই সময়টা আমরা পাই খাওয়ার জন্য, কথা বুঝতে পারছেন? তোমরা সাহারি খানাফিনা করতে থাকো যতক্ষণ না শুভে সাদিকের লাল আভা ফুটে ওঠে, অর্থাৎ ফজর হয়। বারা বিন আজেব বলছেন যে রামাজানের সিয়াম ফরজ হলে সাহাবিরা পুরো মাস স্ত্রীর নিকটবর্তী হতেন না। আরেক বিধানে এখন ঢুকি, আরেক বিধানে ঢুকি এখন। তাহলে খাওয়া এবং ইফতার দুটি পাওয়া গেল। গত জমে আলোচনা করেছে সিয়াম ফরজ কত হিজরিতে, সিয়াম কার ওপর ফরজ হলো এবং সিয়ামের উপকারিতা কি, 3টে বিষয় আলোচনা করা হয়েছে। আজকে কি পাওয়া গেল? সাহারি, ইফতার, এবং বিধান চেঞ্জ করার কোনো অধিকার কোনো মানুষের নেই। আচ্ছা, এখন আমরা যাব স্ত্রীর নিকটবর্তী হতেন না কারা? সাহাবীগণ। এই বিধান এখন কিভাবে সহজ করা হচ্ছে আল্লাহর তরফ থেকে, বলি আলহামদুলিল্লাহ। কিন্তু ইতিমধ্যেই অনেকে খেয়ানত করে ফেলেন। তখন সূরা বাকারা 187 আয়াতের শেষ অংশটি নাজিল হয়, আলিমাল্লাহু আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম ফাতাবা আলাইকুম ওয়া আফা আনকুম।
আল্লাহ জেনেছেন যে তোমরা খেয়ানত করেছো, তিনি তোমাদের ক্ষমা করেছেন। বলে সুবহানাল্লাহ। স্ত্রীর নিকটবর্তী হওয়া নিষেধ ছিল, মন না মানি তারপর তারা গিয়েছিল, তখন খেয়ানত হয়ে গেল বিধানের। তখন আল্লাহ বলছেন যে আল্লাহ জানেন তোমরা খেয়ানত করেছো, তোমরা মানুনি, তবে আল্লাহ তোমাদের ক্ষমা করে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? এবং তোমাদের অব্যাহতি দিয়ে দিয়েছেন, তোমরা এটা এখন এই বিধানের উপরে জারি থাকো। অতএব এখন তোমরা স্ত্রী গমন করো এবং আল্লাহ তোমাদের জন্য যা নির্ধারণ করেছেন তা সন্ধান করো, অর্থাৎ তোমরা এটা তালাশ করো, কামনা করো, সন্তান কামনা করো। এ কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন। তাহলে রমজান মাসে স্ত্রীর কাছে যাওয়া যায়, স্ত্রী মিলনে লিপ্ত হওয়া যায়, তার নির্দিষ্ট সময় সিয়াম ভাঙার পর থেকে সাহারির অর্থাৎ ফজরের সালাতের আগ পর্যন্ত। আরও বিধান সামনে স্পষ্ট হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সহজভাবে দিনটাকে মানার তৌফিক দান করেন, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। এ প্রসঙ্গে আমাদের আলোচনা চলবে সারা রমজান মাস, নাটিকুটি বিষয় আমরা জানবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই তৌফিক দান করেন, সকলেই আল্লাহুম্মা আমিন। সহিহ বুখারীর 4508 নম্বর হাদিস তাফসীর ইবনে কাসিরের ব্যাখ্যা এসেছে। যাই হোক, তওবা তুন্নাসুহা পূর্ণতাভাবে করো এবং তৈরি হও। আর তো আজকে থেকে তো মনে করেন যে সবই চলে গেল, ঝুট ঝামেলা, ওগুলো নিয়ে পড়ে থাকিয়েন না। ওগুলো নিয়ে পড়ে থাকলে নিজের ক্ষতি, পরিবারের ক্ষতি, সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, সব দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আর এটাকে কেন্দ্র করে আমাদের অনেক মুসলমান ভাইয়েরা ঈমানহারা হয়ে গিয়েছে, মুশরিক হয়ে গিয়েছে, কিন্তু লাভ এখন পর্যন্ত হয়নি। আমার এই অল্প বয়সে আমি যেটা দেখেছি, ইতিহাস সচক্ষে যেটা দেখেছি এবং ইতিহাস যেটা পড়েছি, সেখান থেকে জানা যাচ্ছে 1996 থেকে যেটা আমরা যতটুকু মনে পড়ে, তখন আমরা তো স্কুলে লেখাপড়া করি, এখন পর্যন্ত এই যে গণতন্ত্রের নামে যা কিছু চলছে সবই ধোঁকা। মনে রাখবেন, এটা মুসলিম মুমিনদের জন্য কোনো বিধান নাজিল হয়নি, এটা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের পাশ্চাত্য অন্ধ পূজা, এটার উপরে চলছেন। এটা বারবার আষাঢ় খাওয়ার পরেও কেন জানি এখান থেকে মানুষ সরে আসে না। এটা খুব খারাপ কথা, এখান থেকে ফিরে আসতে হবে। ইতিপূর্বে যারা করেছে, এই দলবল করেছে, তারা এত নোংরা ছিল না, কিন্তু আমরা 24 গণঅভ্যুত্থানের পরে জেনেছি, জানতে পেরেছি, চচককে দেখেছি, দিন কায়েমের নামে মন্দিরে মন্দিরে করেছেন, কোনো ফায়দা এখনো হয়নি। ওরাও নষ্ট হলো, নিজের ঈমান গেল, মুশরিক অবস্থা থাকলেন, অথচ তওবা করে ফিরে আসলেন না। এদিকে দিন গেল, দুনিয়া গেল, ঈমান গেল, মুশরিক হয়ে গেলেন, সব গেল। তাহলে থাকলো কি? খোলসটা থাকলো, এই শুধু খোলসটা থাকলো। এটা শুধু স্রেফ ধোঁকা। শোনেন, খেলাফত ভিক্ষা করে চাওয়ার জিনিস নয়। সমাজে মানে খেলাফত প্রতিষ্ঠা করবেন সমাজে, এটা ভিক্ষা করে খাওয়ার জিনিস নয়, ভিক্ষা করে নেওয়ার জিনিস নয়। খেলাফত ভিক্ষা করে প্রতিষ্ঠিত করার জিনিস নয়। খেলাফত আল্লাহর তরফ থেকে আসে। আল্লাহ কেন খেলাফত দান করেন? তাওহীদের উপর যদি কেউ প্রতিষ্ঠিত থাকে, রুবিয়াত রুলুহিয়াত আসমায়ে সিফাতের উপরে প্রতিষ্ঠিত থাকে কোনো সমাজ, কোনো ব্যক্তি, কোনো রাষ্ট্র যদি প্রতিষ্ঠিত থাকে, আল্লাহর সন্তুষ্টি সেখানে নেমে আসে, তখন তাকে খেলাফত দান করা হয়। খেলাফত এমনিতে আসে না, ভিক্ষা চাইলেও আসে না, সাহায্য চাইলেও আসে না। খেলাফত কর্মের উপরে আল্লাহ আপনাকে দান করবেন, এটাই ইতিপূর্বে ঘটেছে। কথা বুঝতে পারেননি আমি কি বলেছি? অতএব এগুলোতে যে তাহলে কি করতে হবে? একনিষ্ঠভাবে আল্লাহর তাওহীদের উপরে প্রতিষ্ঠিত থাকেন, তখন আল্লাহ সন্তুষ্টি হয়ে খেলাফত কায়েম করাবেন। এই ওয়াদাই আল্লাহ তাআলা করেছেন সূরা নূরের 55 থেকে 56 নম্বর আয়াতে। কিন্তু এগুলো ভুলে গিয়ে আমরা দৌড়াচ্ছি। আমাদের পরিসংখ্যার মাপ অনুযায়ী যেটা আমরা বলছি মুখ দিয়ে, কর্মের সাথে কারো বাস্তবায়ন আছে? 95% মুসলিম এই কথা আমরা সবসময়ের জন্য বলছি, লিখছি, স্লোগান দিচ্ছি। তা মুসলমানের স্লোগান দিয়ে রাষ্ট্র ক্ষমতা আসে না কেন? এটা বুঝতে হবে। রাষ্ট্র চাচ্ছে না, খেলাফত কায়েম চাচ্ছে না, দেখে হচ্ছে না। তাহলে দিবেন কে? আসমান থেকে দিবেন। তাহলে এই 95% মুসলিম মুখে বলি না উড়িয়ে যদি এই 95% মুসলিম তাওহীদের উপরে টিকে থাকতো, কোনো কার সঙ্গে আপোষ করতো না, আপসহীনতার সঙ্গে চলতো, আমরা শিরিক করবো না, আমরা বিদাত করবো না, আমরা কখনোই তাগুতের আনুগত্য করবো না, এক আল্লাহকে মেনে নিচ্ছে, এক আল্লাহর আনুগত্য করবো, তখন ওই জাতির মধ্যে আল্লাহ লিডার তৈরি করে খেলাফত কায়েম করে দিত। এটাই ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন থেকে 37
হিজরি পর্যন্ত, এর পূর্বের মানে এই 37 হিজরি পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওহীপ্রাপ্ত হয়েছেন তখন থেকে 37 হিজরি পর্যন্ত এই সময়টা আপনি বিশ্লেষণ করেন, পাওয়ারের জন্য, ক্ষমতার জন্য, নেতৃত্বের জন্য কারো কাছে এই লোকগুলো কখনোই ধান্না পারেননি। তারা ছিল রাতের বেলা দরবেশ, কথা বুঝতে পারেননি, রাতের বেলা ছিল দরবেশ, তার রাতের বেলা দাঁড়িয়ে পা ফুলে ফেলতো আল্লাহর ইবাদত করতে করতে, আর দিনের বেলা ছিল তারা মুজাহিদ, দিনের বেলা ছিল ঘোড়ার পিঠে অশ্বারোহী। এই ধরনের ব্যক্তিত্বকে আল্লাহ তাআলা খেলাফা দিয়েছিলেন। তোমাকে মোহাম্মদ এটা দেওয়া হবে, তোমাকে ওটা দেওয়া হবে, তোমাকে দন দেওয়া হবে, সুন্দরী আরবের নারী দেওয়া হবে। আরে পৃথিবীর তামান দেওয়া হলেও কাম হবে না, এমনকি দেওয়া হবে না তো হবে না, চন্দ্রকে হাতে দিলেও কাম হবে না, স্বর্ণের পাহাড় দিলেও হবে না, তোমাদের সঙ্গে কোনো আপোষই হবে না, কারণ তোরা মুশরিক। আর আমরা আপোষ করে গেছি দিন কায়েম করতে, কোশ্চিন কেন হবে না? এটা শুধু বেজ্জত, খালি ইজ্জত হারাবে, খালি ইজ্জত হারাবে, বারবার ইজ্জত হারাবে, ইজ্জত হারা ছাড়া আর কোনো কাম নেই আমাদের। কর্ম পরিবর্তন করতে হবে, এটা মনে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তাওহীদের উপরে প্রতিষ্ঠিত করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে দিন কায়েম না হলে কিয়ামতের দিন ধরা খাবো? জি না, ধরা খাবেন না তো। আপনি কেন ধরা খাবেন? আপনি আল্লাহ চাননি আমি আপনার ইবাদত করেছি, আপনার তাওহীদের বিবরণ দিয়েছি, তাওহীদ মেনে নিয়েছি, আপনি দেননি তো। অনেক নবী রাসূল চলে গেছে, দেননি, তারা কি ধরা খাবে? তো নবী রাসূলের চলে আমাদের চলে না, সাধারণ মানুষের উম্মতের চলে না? এত বিধিব্যস্ত হলেন কেন? হয়ে নিজের ঈমান হারাচ্ছেন কেন? খবরদার। তাহলে অন্যের ইয়েতে থাকবো, থাকেন, সমস্যা কি আপনার? ওই কর্মে ওই লিপ্ত হতে পারেননি, থাকতেই হবে, বাধ্য, উপায় নেই তো। তাহলে কল্যাণ চান আল্লাহর কাছে, আল্লাহ ফিতনা থেকে বাঁচাও। কত মনীষী, কত জ্ঞানী জমিন থেকে চলে গেছে, তারা জাহান্নামে যাবে? দিন বলতে আমরা বুঝেছি রাষ্ট্র ক্ষমতা, দিন বলতে রাষ্ট্র ক্ষমতা নয়, তাওহীদ প্রতিষ্ঠা করা। তাওহীদ প্রতিষ্ঠা যে সমাজ